আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি নীলা। আজকে আপনাদের জন্য একটা নিয়ে এসেছি ডায়েট রেসিপি। এটা হলো ডায়েটের সকালের নাস্তার জন্য বেস্ট, দুপুরের লাঞ্চের জন্য বেস্ট। আপনারা যে যেভাবে নিতে পারেন এবং রাত্রেও নিতে পারেন। তো এখানে সামান্য একটু ফুলকপি, ছোট্ট একটা টমেটো, একটা গাজর, একটা ডিম, 4টা সিম। আপনার বাজারের কাঁচা সবজি টবজি যা থাকে সবই দেবেন। একটা কাঁচামরিচ বড় সাইজের, 2টা পেঁয়াজ, ধনিয়া পাতা আর টমেটো কুচি। এখন নিয়ে নেব এখানে গাজর, ফুলকপি, সিম কুচি করা, ধুয়ে পরিষ্কার করে নেওয়া। আমাদের ডায়েট করতে গেলে অবশ্যই হেলদি একটা ডায়েট প্ল্যান করতে হয়। আমরা সবাই চাই একটু ফিট থাকতে, সুস্থ থাকতে, ভিটামিন যেন থাকে। তো সামান্য লবণ দিয়ে দিব। তো আমরা চাই এবার যারা আমাদের মতো গোলুমোলু যারা আছেন সবাই আশা করি ঈদের ভিতরে স্লিম হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি। তো এই তো হয়ে যাচ্ছে। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে কষলে নরম করে নেব। আর আমরা যদি এখন থেকে প্ল্যান শুরু করি যে আমরা ঈদের ভিতরে সুন্দর একটা স্লিম বডি পেতে চাই, তো অবশ্যই খাবারের মাত্রাটা কমাতে হবে। তো আমাদের তো যারা আমরা মোটা তারা অবশ্যই আমরা সবাই খাইতে খুব পছন্দ করি, যার কারণে আমরা মোটা। সত্যি কথা যেটা, কম খাই বেশি খাই আমরা কিন্তু খাই, যার কারণে আমরা বেশি মোটা। তো আমাদের গোলুমোলু যারা আছি, যারা আমাদের মতো ভুটকে আছি, অবশ্যই এখন থেকে আমরা যদি সবাই ডায়েট মেনটেন করি তো ঈদের ভিতরে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো এইভাবে যদি ডায়েট করেন 1 মাসে চোখ বুজে 10 কেজি ওজন অনায়াসে কমবে, ইনশাল্লাহ কমবে। আমি কমাইছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যেটা নিজে না করতে পারবো সেটা কখনো অন্যের সাথে শেয়ার করব না। তো এখানে আটা দিয়ে দিলাম। তো আটাটা দিব আস্তে আস্তে দিব, একসাথে বেশি দিতে যাব না, বেশি হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। বেশি তো আবার খাওয়া যাবে না, ডায়েটে অবশ্যই কম কম খেতে হবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের যদি খাবারটা আমরা মেনটেন করতে পারি তো আমরা সবাই আশা করি চিকন হতে পারবো। আমি কিন্তু 2016-17 ভালোই চিকন ছিলাম। 18 সালে আমার ছোট ছেলে হওয়ার পরে থেকে 19 সাল থেকে আমি কিন্তু মোটা, আবার চিকন হয়েছে, আবার মোটা হয়েছে। আমার এইভাবেই যায়। তো একভাবে ধরে রাখা সম্ভব আমার পক্ষে হয় না। তো এই তো মাখিয়ে নিলাম। তো এখানে দেখতেছি এত কম নেওয়ার পরও বেশি হয়ে গেছে। তো কি করার আছে, 2 ভাগ করে নিলাম। একটা আমি সকালে খাবো আর একটা আমি দুপুরে খাবো। তো এটা আমি 2 ভাগ করে নিলাম, কারণ এত খাওয়া যাবে না। ডায়েটে যদি আমরা খাই পেট ভরে, তাহলে তো আর ডায়েট হলো না। তো আমাদের খাবারের আগে, যেটা আমাদের নবীজি বলছে, খাবারের যে নিয়ম, এক ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রাখতে, এই নিয়মটা যদি আমরা কেউ সবাই মেনটেন করতে পারি তো অবশ্যই আমরা মনে করবো সবাই ফিট থাকতে পারবো। অবশ্য আমরা তো খাবার খাইতেই থাকি, পানির দিকে তো নজর দেই না। তো এই যে এটা চাপটির মতো, এখানে আমি কোনো তেল ব্যবহার করি নাই। এখানে আমি সকালে ডিম ভাজছিলাম। অবশ্য আমি সরিষা তেল খাই। সোয়াবিন তেল তো অবশ্যই কেউই খাবেন না, আর খাবার তো চিনি তেল এগুলো একদম খাবেন না। তো যদি যারা তেল ছাড়া খাইতে পারেন না, সরিষা তেল বা ঘি, অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। অবশ্য ঘি দেওয়ার যদি ঘরে না থাকে, সরিষা তেলটা অবশ্যই খাবেন, এবং ঘাইনে ভাঙা খাঁটি সরিষা তেল, কোনো কোম্পানির প্যাকেটজাত সরিষা তেল খাবেন না। তো এই তো 1 পাশ আমার হয়ে গেল। তো এরকম একটা যদি খান আপনি, তো আপনি দেখবেন ভিটামিন কিন্তু আপনি পাচ্ছেন, এবং পেট ভরা লাগবে। আর এবং আমাদের পুষ্টি কিন্তু সবই পাওয়া গেল। আমরা খাইতে সবাই পছন্দ করি, এটা এই জন্যই আমরা মোটা, এটা আমাদের মানতে হবে। আমরা যদি বলি হ্যাঁ আমরা বলি আমরা কম খাই, এই খাই সেই খাই, কিন্তু আমরা হেলদি খাবারটাই খাই, এতটাই ফ্যাটযুক্ত আমরা খাবারটা পছন্দ করি আমাদের মুখের স্বাদের জন্য। তো এভাবে একটা ডিম দিয়ে দেবো। ডিমটা আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, আপনারা চাইলে ওগুলো মাখানের সাথেও দিতে পারেন। তো আমার কাছে এইভাবে ভালো লাগলো। ডিম সেদ্ধও খেতে পারেন। তো এই তো আমাদের ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এইখানে কিন্তু চুলার আঁচটা একদম কমে রাখতে হবে, না হয় কিন্তু নিচে পুড়ে যাবে, ডিমটা সেদ্ধ হবে না। তো সামান্য একটু বিট লবণ দিয়ে নিলাম। তো এই তো আমার হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এটা সবজির চাপটি বললেন বা যাই বলেন, একটা কিছু একটা যাই হোক, তো ডায়েট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি 15 দিনে আমার 5 কেজি ওজন কমছে। তো আশা করি ইনশাল্লাহ
1 মাসে 10 কেজি ওজন কমবে। আমাদের হয় কি আমরা খাবারটা সবসময় যেটা করি বলি খাবার ভালো, ভালো খাবার থাকলে বলি আজকে খেয়ে নিই কালকে ডায়েট করব। এইভাবে আমাদের ডায়েটটা নষ্ট